তো হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকের টপিক হচ্ছে একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয়। তো প্যাকিং দক্ষতা, প্যাকিং এফিসিয়েন্সি মানে কি? ধরো একটা ক্রিস্টাল, তো ক্রিস্টালের মধ্যে একক কোষ, সে কোষের মধ্যে অনেকগুলো পরমাণু অণু থাকে, ঠিক আছে? তো এই সমস্ত অণু পরমাণু যে পুরো একক কোষের জায়গাটা নিতে পারে, কিছু অংশ ফাঁকা থাকে বা কিছু অংশ যেগুলো একদম পুরো প্যাকিং মানে কি পুরো একদম ঘন সন্নিবেশ বা খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক আছে? তো একটা বিভিন্ন চারটে বা তিনটে একক কোষে, সেই প্রত্যেকটা একক কোষে কতগুলো বা কিভাবে প্যাকিং আছে, সেই প্যাকিং এফিসিয়েন্সিটা বের করতে হবে। মানে কিরকম বা কত পার্সেন্টেজ প্যাক আছে বা ভেরিয়েশন ভয়েড আছে, ঠিক আছে? তো দেখো, প্রথম আছে তোমার একক কোষের একটা সিম্পল কি, আদিম বা সরল একক কোষ, ঠিক আছে? সরল একক কোষ, সেই সরল একক কোষে সেই কোষের মধ্যে কতটুকু কতটুকু প্যাক আছে সেটা বের করতে হবে। ধরো এটা অন্যভাবে বলা যেতে পারে, ধরো একটা একক কোষ, সেই কোষের যে টোটাল আয়তন, একটা একক কোষের টোটাল আয়তন, সে টোটাল আয়তনের যতটুকু অংশ সে কোষের অণুগুলো বা পরমাণুগুলো জায়গা দখল করেছে, অর্থাৎ একটা একক কোষের যে টোটাল আয়তনের যেটুকু অংশ সে অণুগুলো বা পরমাণু অংশ আয়তন দখল করে, সেইটাকে বলা হচ্ছে প্যাকিং দক্ষতা। তো এটা বলতে পারো যে ধরো একটা একক কোষে কতগুলো পরমাণু থাকে, সেটা যদি জেড হয়, একক কোষে উপস্থিত পরমাণু সংখ্যা জেড হয়, আর প্রত্যেকটা যে পরমাণুকে কি ধরা একটা গোলক বলে ধরা হয়, ঠিক আছে? প্রত্যেকটা উপস্থিত কণাগুলোকে গোলক হিসেবে কল্পনা করে নেওয়া হয়, গোলক। আর এটা হচ্ছে পুরো সলিড আর হচ্ছে রিজিড, এটা কল্পনা করে নেওয়া হয়, ঠিক আছে? তো প্রত্যেকটা যে পরমাণুর আয়তন কত হবে, গোলকের যে আয়তন 4/3 পাই আর কিউব, জে ইনটু 4/10 পাই আর কিউব ডিভাইডেড কত, সে কোষের টোটাল আয়তন, ঠিক আছে? আর এই সমস্ত যে আমাদের যে আলোচনা, সমস্ত হচ্ছে কিউবিক্যাল ক্লাস, অর্থাৎ ঘনক আকার ক্লাস নিয়ে আলোচনা, ঠিক আছে? যার a সমান b সমান c এবং আলফা সমান বিটা সমান গামা সমান 90 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? নিচে টোটাল আয়তন একক কোষে, আর একক কোষে ঘনকের যদি s লেন k হয়, তাহলে সেই ঘনক আকার একক কোষের আয়তন কত হবে, a কিউব মানে পাও কিউব, ঠিক আছে? এটা হচ্ছে প্যাকিং দক্ষতা, এটা হচ্ছে প্যাকিং দক্ষতা, যে জীবনাটা একক কোষে প্যাকিং দক্ষতা এভাবে বের করতে হয়, এটা হচ্ছে প্যাকিং দক্ষতা। যে রেন্টো মানে এটা অ্যাকচুয়ালি পড়বে পারবে কি, এটা ঠিক আয়তন, আরটা কি সেই যে পরমাণু ভাবছ গোলক, সেগুলোকে ব্যাসার্ধ, আর নিচে একই, ঠিক আছে? তো দেখো, সরল একক কোষে প্যাকিং দক্ষতা বের করতে হবে। তো সরল একক কোষ কিরকম দেখতে বা কোথায় কোথায় পরমাণু থাকে তোমরা আগের ভিডিওতে জেনেছো বা দেখেছো। তো দেখো, ধরো এখানে এইটা এই পাশে দিচ্ছি, একক কোষ 8টা কর্নার পরমাণু থাকবে, ঠিক আছে? এই যে পরমাণুগুলো, এর পরমাণু প্রত্যেকটা গোলক, আর সেই পরমাণুর ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে আর, ব্যাসার্ধ সমান আর। আর যে একক কোষ, এটা হচ্ছে সরল একক কোষ, সেই যে এস লেন, প্রত্যেকটা লেন সমান, তাহলে এস লেন হচ্ছে a, এস লেন a লিখলাম, কিনারা হচ্ছে a, ঠিক আছে? আর দেখো এখানে যে এই যে কর্নারে থাকছে, অ্যাটমগুলো থাকছে কর্নারে, তো এই কর্নারে যখন থাকছে সেই দুটো কর্নারে দুটো অ্যাটম খুব কাছাকাছি অবস্থান করে, ঠিক আছে? এই মাঝে কোনো গ্যাপ থাকে না, মানে বলতে এরকম ধরো, এরকম একটা কল্পনা করেছি, এই কোনো একটা বিন্দু বলো মাঝে কোনো গ্যাপ থাকে না, পুরো স্পেস পুরো প্যাকিং থাকে, মাঝে কোনো গ্যাপ থাকে না। তো এটা হচ্ছে কি কিনারার দৈর্ঘ্য a, ঠিক আছে? এটা a, এটা a, এটা a, ঠিক আছে? এবার দেখো দুটো গোলক, দুটো পরমাণু, ধরো এটা কেন্দ্রবিন্দু, এইটুকু r, এইটুকু r, মানে এই গোলকের ব্যাসার্ধ r, এই ব্যাসার্ধ r, প্রত্যেকটা গোলক একই পরমাণু, প্রত্যেকটা গোলকের ব্যাসার্ধ সমান হবে। তাহলে আমরা বলতে পারি যেখানে s লেন a সমান কি, এই r, এই গোলকের অর্ধেক ব্যাসার্ধ, এই গোলকের অর্ধেক ব্যাসার্ধ, মানে r + r সমান 2r, ভেরি ইম্পর্টেন্ট।
এই যে সিম্পল কিউবিকের এ এজ লেন্থ এ আর গোলকের যে ব্যাসার্ধ আর ওদের সম্পর্ক খুব ইম্পর্টেন্ট। এ সমান 2r ফর সিম্পল কিউবিক ক্লাস, ঠিক আছে। তো দেখো এবার, তো এই যে একক কোষ সে একক কোষের পরমাণু সংখ্যা কত হবে? z সমান পরমাণু সংখ্যা কত? 1, 8টা কর্নার 8 × 1/8 একটা অ্যাটম রয়েছে, ঠিক আছে। এবার দেখো এই যে একক কোষের এজ লেন্থ এ, তাহলে একক কোষের ভলিউম কত হবে? আয়তন, একক কোষের আয়তন সমান কত? a কিউব 12 কিউব, ঠিক আছে। তাহলে আমরা যে সূত্র a কিউব পেয়েছি, z সমান পেয়েছি 1 সিম্বল কিউবিকে, আর যে এ আয়তন, ঠিক আছে। তো এই গোলক, এই পরমাণু গোলক, তাহলে গোলকের আয়তন কত হবে? প্রতিটি গোলকের আয়তন, প্রতিটি গোলক বা পরমাণু, প্রতিটি পরমাণুর আয়তন সমান কত? 4/10 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এবার পুট করো সরাসরি। আমাদের সিম্বল কিউবিকের প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি সমান z একটা পরমাণু টোটাল 1 * কি আছে? আয়তন, সেই পরমাণুর আয়তন 4/10 পাই আর কিউব, নিচে টোটাল আয়তন সে একক কোষে কত? টোটাল আয়তন a কিউব, নিচে a কিউব। দেখো উপরে নিচে a কিউব, উপরে r কিউব, তাহলে কাটাকাটি করতে হবে। এই এর বদলে কি লিখতে পারি? এই যে সম্পর্ক a সমান 2r, এখানে রিপ্লেস করব। তাহলে এটা 4/10 পাই r কিউব ডিভাইডেড a কিউব মানে কি? 2r এর হোল কিউব মানে 8 r কিউব, r কিউব কেটে যাবে, আর 4/10 পাই ডিভাইডেড 8 যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবে ক্যালকুলেটর কত এসেছে? 0.529 এরকম আসবে। তাহলে এইটা যে 0.529 হচ্ছে সরল একক কোষের প্যাকিং দক্ষতা, মানে ধরো একাংশ, পুরো একাংশের মধ্যে এই 0.529 অংশটা প্যাকিং আছে, মানে পুরো ভর্তি আছে, ঠিক আছে। তাহলে যদি পার্সেন্টেজ বের করতে চাও তাহলে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি কত হবে? অর্থাৎ যদি শতাংশ করো না মানে 5, মানে 5 কি মোটামুটি 53%, এতটুকু হচ্ছে প্যাকিং। আর বাদ বাকি স্থান কত আছে? ভয়েড, মানে ফাঁকা স্থান বা হোল বলতে পারো, ভয়েড ফাঁকা স্থান, সেটা হচ্ছে 100 বিয়োগ করো তাহলে কত হবে? 47%। এটা হচ্ছে ভয়েড ফাঁকা, আর এটা হচ্ছে প্যাকিং আছে, ঠিক আছে। তারপর এর পরেরটা খুব ইম্পর্টেন্ট, a সমান 2r, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। আমি এই পাশে লিখে রাখছি a সমান 2r। এবার ধরো এবার আসছে বডি সেন্টার বা দেহ কেন্দ্রিক একক কোষ, দেহ কেন্দ্রিক একক কোষ, ঠিক আছে। এই একক কোষের প্যাকিং দক্ষতা বের করতে হবে, ঠিক আছে। তো দেখো, তো দেহ কেন্দ্রিক একক কোষটাকে আঁকা যায় কিরকম দেখতে হয়। তো দেহ কেন্দ্রিক মানে কি? 8টা কর্নার, 8 জায়গায় থাকবে, 8টা কর্নারের অ্যাটম, আর থাকবে একটা পুরো বডি, মানে সে ঘনকের মাঝখানে, মানে বডি স্ট্রাকচারের মাঝখানে থাকবে, ঠিক আছে। তো দেখো যেটা একটা ঘনকাকার গ্লাস, মানে এজ লেন্থ কত? এজ লেন্থ এ হবে, প্রত্যেকটা এজ লেন্থ সমান, যেটা কিউবিকাল গ্লাস আগে বলা হচ্ছে, সমস্ত যে ঘনকাকার গ্লাস কিউবিকাল গ্লাস সমস্ত এজ লেন্থ সমান। ধরলাম কিনারা এ, আর যে অ্যাটম আছে সেটা ব্যাসার্ধ r ধরেছি, এটা ব্যাসার্ধ r, আর কিনারা দৈর্ঘ্য হচ্ছে সমান a। দেখো তাহলে এই যে a একক কোষ আয়তন কত হবে? a কিউব, তাহলে একক কোষের আয়তন সমান a কিউব। আর এটা বডি সেন্টার দেখবেন কি অ্যাটম সংখ্যা কত হবে? z সমান 2, বডিতে একটা সম্পূর্ণ, আর 8টা কোণে 8 × 1/8 সমান 1,
আর মাঝখানে একটা, বডিতে একটা, দুটো কমপ্লিট। তাহলে জেড সংখ্যা কত? পরমাণু সংখ্যা বডি সেন্টারে দুটো রয়েছে, ঠিক আছে। আর প্রত্যেকটা পরমাণু গোলকের আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। প্রতিটি পরমাণুর আয়তন কত? 4/3 পাই আর কিউব। দেখো এই আর আর এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে, তাহলে দুটো কাটাকাটি করা যাবে। এ এবং আর এর মধ্যে সম্পর্ক নিয়ে আসতে হবে। দেখো তো একটা বডি সেন্টার, তো দেখো এই যে বডিতে একটা মাঝখানে আছে, এবার বডিতে থাকার জন্য এই যে কোণে দুটো অ্যাটম আছে, দুটো মাঝে গ্যাপ থেকে যায়, ঠিক আছে। বডিতে একটা বড় অ্যাটম, একটা কমপ্লিট অ্যাটম থাকার জন্য এই যে কোণে দুটো অ্যাটম থাকে, এই মাঝে গ্যাপ থেকে যায়। কিন্তু আগেরটাই সিম্পল কিউবিকে মাঝে গ্যাপ থাকছিল না, কারণ মাঝে কোনো কিছু নেই। এটা দুটো অ্যাটম পুরো পাশাপাশি আছে, মাঝে গ্যাপ ছিল না কিন্তু, ঠিক আছে, মাঝে গ্যাপ ছিল না। তো এই দেহকেন্দ্রিকে মাঝে গ্যাপ আছে, কারণ বডিতে একটা বড় অ্যাটম রয়েছে, ঠিক আছে। তাহলে সম্পর্ক আমরা আগের মতো করতে পারবো না যে a সমান a আর এর 2 আর করতে পারবো, কারণ মাঝে বড় গ্যাপ আছে। তো কি করা হবে? তো এর জন্যই ধরো বডি ডায়াগোনাল লেন্থ ইউজ করতে হবে, মানে বডি যে দেহ কর্ণ সেটা ব্যবহার করতে হবে। দেখো এটা কিভাবে করছি, আমি এটা আবার আঁকছি, ঠিক আছে। এটা দেখবেন দেবে কোষ। তো বডি ডায়াগোনাল লেন্থ মানে কি? বডির মাঝখান দিয়ে যাবে কর্ণ। এমনি সিম্পল কর্ণ মানে কি? সিম্পল করে একটা তল, কর্ণ মানে কি? এটা এই কোণে 90, একটা কর্ণ, ঠিক আছে। এটা অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি, এটা লম্ব, ঠিক আছে। দেখো বডি ডায়াগোনাল মানে হচ্ছে এই যে কর্ণ থেকে ধরো আপু এই বড় বড় এই কর্ণ এখানে চেক করবে, এখান থেকে পুরো এটা হচ্ছে বডি ডায়াগোনাল লেন্থ, দেহ কর্ণ এখান থেকে এই কর্ণ পুরো বডির মাঝখানে যাচ্ছে, ঠিক আছে। আমার এই লেন্থটা বের করতে হবে, কারণ এই মাঝখানে তো এখানে একটা অ্যাটম রয়েছে, এখানে অ্যাটম, আর বডিতে পুরো একটা রয়েছে, ঠিক আছে। তো এই লেন্থটা বের করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে এই যে প্লেসটা আছে, নিচের তলটা, সেই তলে এই লেন্থটা বের করতে হবে। এই লেন্থ, এই একটা সিম্পল কর্ণ। তারপর এইটা হচ্ছে এস লেন্থ, এটা এস লেন্থ, এটা হচ্ছে কত? অতিভুজ, কারণ এই এস লেন্থ এর মাঝে কোণটা 90 ডিগ্রি। দেখো এই এস লেন্থ আর এই এস লেন্থ মাঝে কোণটা 90 ডিগ্রি। আর এই যে বাহুটা, মানে নিচের তলটা আমি আঁকছি কেন, যদি এরকম আঁকি নিচের তলটা এরকম, ঠিক আছে। নিচের তলটা হচ্ছে এটা, ধরো এটা পুরো চারটি বাহু সমান হবে, এইটা দেখো। তো এটা হচ্ছে নিচের, এই যে নিচের তলটা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে এই বাহু সমান, এটা কোণ 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে সিম্পল কোণ, মানে যেটা তুমি মানে কোণ যেটা ভাবো কোণ, ঠিক আছে। এইটা হচ্ছে এই কোণটা হচ্ছে এই কোণে ধরে বের করতে হবে। তো এটা a, এইটা a, ঠিক আছে। এটা কথা অতিভুজ 90 ডিগ্রি, কত? তাহলে অতিভুজ এটা ধরো হচ্ছে √2a, মানে কি অতিভুজ তল কত হয়? লম্ব মানে বর্গমূল a স্কয়ার প্লাস a স্কয়ার, ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, কত হচ্ছে? তাহলে 2a স্কয়ার, তাহলে a √2। এটা হচ্ছে অতিভুজের দৈর্ঘ্য, ঠিক আছে। এবার আমি এটা এই লেন্থটা পেয়ে গেছি, বা এই লেন্থ আর এই লেন্থ ইউজ করে এটা বের করতে হবে। এটা হচ্ছে তোমার a√2, ঠিক আছে। দেখো এইটা কত? এটা a বলা আছে, এটা এস লেন্থ, আর এটা পেয়ে গেছি। আর এইটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে এটা সমবাহু ত্রিভুজ। তাহলে এটা হচ্ছে এই ত্রিভুজের একটা অতিভুজ, এইটা অতিভুজ। তাহলে কত হবে? তাহলে এটা স্কয়ার, তাহলে আমি এটা নাম দিছি a, এটা b। তাহলে ab সমান √2 লম্ব, এটা ভূমি, ধরে এটা a√2 স্কয়ার প্লাস a স্কয়ার, কত? a স্কয়ার, তাহলে এটা কত? 2a স্কয়ার, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 3a স্কয়ার সমান হচ্ছে a√3। এইটা হচ্ছে এই বডি ডায়াগোনাল লেন্থের দৈর্ঘ্য, a√3 পেয়ে গেছি। দেখো তো এই যে এখানে কর্ণ, এখানে অ্যাটম আছে, মাঝখানে বড় অ্যাটম আছে, দেহকর্ণে রয়েছে। তো এই দেহকর্ণের যে বড় অ্যাটম আছে, মানে কমপ্লিট অ্যাটম, সেই অ্যাটম আর এই অ্যাটম, এই চারটি অ্যাটম পুরো পাশাপাশি থাকে, কোনো গ্যাপ থাকে না। মানে ধরো এরকম ভাবতে পারো, তো
এটা কর্ণ, মানে এই কর্ণটা অ্যাকচুয়ালি একটা বড় অ্যাটম এখানে, মাঝখানে বড় অ্যাটম, দেহ কর্ণে আর এটা অ্যাটম, মানে এই তিনটে অ্যাটম পুরো মানে ট্যাকিং থাকে, মাঝখানে গ্যাপ থাকে না। তাহলে এইটা ধরো এইটা হচ্ছে এই বাহুটা হচ্ছে এই বাহুটা এর উত্তর, ঠিক আছে, এর একটা সম্পূর্ণ গোলক, এর অর্ধেক হাফ মানে আর ব্যাসার্ধ, এর কিন্তু এটা আর এটা 2r, এর মধ্যে আসছে অর্ধেক আর, ঠিক আছে, মানে এ আর 2r এ আর মানে টোটাল 4r আসছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে তোমার এই যে বডি বা দেহ কর্ণের দৈর্ঘ্য সমান a√3, এইটা সমান হচ্ছে এই 4টি r প্লাস 2r প্লাস r সমান 4r। এটা পুরোটাই কাল্পনিক কিন্তু, এটা বাস্তবে দেখানোর সম্ভাবনা পড়ে, কিন্তু জাস্ট মানে বইটা পড়বে আর কল্পনা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে সম্পর্ক a√3 আর 4 এর মধ্যে একটা সম্পর্ক, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট, মানে ধরো যদি দেখো এভাবে 4r সমান a√2, এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা দেখব কোর্সে যে a এবং r এর মধ্যে সম্পর্ক এ হচ্ছে স্টেপ, আর হচ্ছে প্রত্যেকটা গোলকে বা প্রত্যেক পরমাণু ব্যাসার্ধ, ঠিক আছে। এবার দেখো প্যাকিং দক্ষতা বের করতে হবে, তাহলে প্যাকিং এফিসিয়েন্সি কত, z মানে কত 2 ইনটু প্রত্যেকটা গোলকের আয়তন কত বলা আছে 4/3 পাই r³ ডিভাইডেড নিচে একক কোষের টোটাল আয়তন a³ আর a এবং r এর মধ্যে সম্পর্ক পেয়ে গেছে এটা। তাহলে এখানে আর a বদলে r এর মানটা পুট করে দেব, তাহলে 2 ইনটু 4/3 পাই r³ ডিভাইডেড a³ মানে কি a সমান কত 4r/√3 এর হোল কিউব, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই r³ কেটে যাবে, সমস্ত সংখ্যা যদি মান বসাও ক্যালকুলেটরে মান বেরিয়ে যাবে ক্যালকুলেটরে, তো মান কত আসবে আমি সরাসরি লিখে দিচ্ছি 0.68 এই মানটা পাবে। তাহলে 0.68 এইটা হচ্ছে দেখতে তুমি কোশ্চেন প্যাকিং এফিসিয়েন্সি, প্যাকিং দক্ষতা, ঠিক আছে। তাহলে শতাংশ যদি বের করতে কত হবে 68% প্যাকিং আছে, বাকি স্থান ভয়েড ফাঁকা আছে, তাহলে ভয়েড কত হবে, ভয়েডের পার্সেন্টেজ 100 থেকে বের করো, তাহলে কত হচ্ছে মোটামুটি 32, তাই তো 32% ভয়েড আছে এইটা। তো এই যে 4r সমান a√3 এইটা খুব ইম্পর্টেন্ট, আমি এখানে লিখে রাখছি 4r সমান a√3। দেখো একটা শর্ট কোশ্চেন যে দেখুন একক কোষে যদি বলে এরকম যে পাশাপাশি দুটো পরমাণুর মধ্যে গ্যাপ কত, পাশাপাশি দুটো যে পরমাণুর মধ্যে গ্যাপ কত, এ একটা পরমাণু এ একটা পরমাণু, পাশাপাশি গ্যাপ হচ্ছে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ আর মানে 2r, মানে 2r হচ্ছে দুটো পরমাণু পাশাপাশি, মানে ধরো নিকটতম পরমাণুর মধ্যে মানে দূরত্ব, ঠিক আছে 2r, এই আর এই আর 2r। তো এটা এবার পরেরটা হচ্ছে লাস্ট পৃষ্ঠকেন্দ্রিক, সব বইয়ে ঠিকমতো লেখা আছে, তোমরা ভিডিও দেখার বইটা ঠিকমতো পড়বে। এবার হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, একক কোষ সেই কোষের প্যাকিং দক্ষতা বের করতে হবে। তো আগে পৃষ্ঠকেন্দ্রিক দেখো কিরকম দেখতে হয়। এইটা পৃষ্ঠ মানে কি যে এর যে 8টা কর্নার থাকবে, অ্যাটম থাকবে, আর থাকবে হচ্ছে যে 6টা ফেস বা 6টা পৃষ্ঠ, যে 6টা পৃষ্ঠের মিড পড়ে থাকবে একটা একটা করে, ঠিক আছে, মিড পড়ে থাকবে। এই টোটাল যে মিড পড়ে থাকছে ধরো এরকম এই ফেস একটা 6টা, ঠিক আছে।
তাহলে এই যে একক কোষ পৃষ্ঠকেন্দ্র একক কোষ সেটা কোষের এজ লেন্থ a মানে কিনারা দৈর্ঘ্য a আর প্রত্যেকটা যে গোলক মানে পরমাণু ব্যাসার্ধ হচ্ছে r ধরে নিয়েছি। এবার এই যে একক কোষের পরমাণু সংখ্যা z কত হবে 8টা কর্নার 8 1/8 8 * 1/8 আর 6টা ফেস যেগুলো থাকে সেগুলো হাফ করে শেয়ার করে তাই 6টা ফেস তাহলে এটা প্লাস 6 * হাফ সমান 3 এর 4 4টি অ্যাটম থাকে তাহলে z সমান 4 পৃষ্ঠকেন্দ্র একক কোষে। এবার একই যে সেই একক কোষের a তাহলে আয়তন কত হবে একক কোষের আয়তন সমান a কিউব একই ঠিক আছে। আর গোলকের আয়তন কত হবে মানে পরমাণুর আয়তন 4/3 একই জিনিস কোনো পরিবর্তন নাই সমান 4/3 পাই আর কিউব ঠিক আছে। এবার দেখো এখানেও a এবং r এর মধ্যে সম্পর্ক বের করতে হবে এইটা খুব ইম্পর্টেন্ট a এবং r এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। দেখো এই যে ফেসে একটা করে থাকছে আমরা একটা ফেস এখান থেকে তুললাম কাট করে একটা ফেস নিয়ে আমি কল্পনা করব এই একটা ফেস ঠিক আছে একটা ঘরের একটা দেওয়াল ধরে না দেওয়াল তো ধরো কর্নারে রয়েছে পরমাণু ঠিক এই ফেসের যে মিড পয়েন্ট একটা রয়েছে তো এটা বড় করে রাখছি এই মাঝখানে ধরো মিড পয়েন্টে ফেসের মিড পয়েন্টে কর্নার আছে তো এটা এই কর্নার রয়েছে ঠিক আছে এটা একটা ফেসের অবস্থা ঠিক আছে। দেখো এটা এজ লেন্থ a এটা এজ লেন্থ a এই শিশুবিন্দু আর শিশুবিন্দু যদি যোগ করে দিই কি পাবো এটা কর্ণ পাবো মানে একটা সিম্পল কর্ণ ঠিক আছে। তো এইটা a তো এটা হবে একই যেটা এজ লেন্থ সবার সমান মানে এটা কিউবিকাল তো সমস্ত বাহুদৈর্ঘ্য সমান এটাও a হবে এটাও a হবে এটাও a হবে এটাও a হবে ঠিক আছে। এই বাহু কোণ 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা পুরোটা 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ তাহলে এইটা হচ্ছে কি সেই ত্রিভুজের এই ত্রিভুজের এটা হচ্ছে অতিভুজ তাহলে এটা দৈর্ঘ্য কত হবে আর এই কোণের দৈর্ঘ্য কত হবে কি a √2 হবে একই নিয়ম √2 a² a √2 এইটা ধরো আমি এটা নাম করছি এটা a এবং b তাহলে এই b দৈর্ঘ্য হচ্ছে a √2 দেখো এই একটা ফেসের একটা ঘটনা ফেস তলে তবে এই একটা গোলক মানে পরমাণু এটা এই পয়েন্টটা তার সেন্টার মানে কেন্দ্রবিন্দু এইটুকু ব্যাসার্ধ কত এইটুকু r ব্যাসার্ধ এই মাঝের যে পরমাণু টোটাল ব্যাসার্ধ মানে এখান থেকে 2r ঠিক আছে আর এখান থেকে ar মানে ar 2r ar চারটি r তাহলে লিখতে পারবো যে a মানে ধরো তলের বা এই তলের কর্ণের দৈর্ঘ্য তলের কর্ণের দৈর্ঘ্য a √2 এইটা সমান r প্লাস 2r প্লাস r মানে 4r তো আমাদের a √2 সমান 4r খুব ইম্পর্টেন্ট অঙ্ক আসে এখান থেকে a √2 সমান 4r এই সম্পর্ক থেকে ঠিক আছে। তো এটা এবার সরাসরি প্যাকিং দক্ষতা বের করো প্যাকিং এফিসিয়েন্সি কত হবে z * এটা 4/2 পাই কিউব ওখানে সম্পর্ক লেখা আছে কিন্তু কি বের করতে হবে z এর মান 4 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউব ডিভাইডেড a কিউব নিচে a কিউব বলা আছে টোটাল আয়তন একক কোষে আয়তন a কিউব এবার এই আর এর মধ্যে সম্পর্ক লিখতে হবে মানে এটা পুট করতে হবে এবার a কে r দিয়ে রিপ্লেস করব তাহলে 4 * 4/3 পাই r কিউব ডিভাইডেড a কিউব তাহলে এখান থেকে এই যে সম্পর্ক এখান থেকে এই সমান কত হবে 4r/√2 এর কিউব বলা আছে কিউব করে দিলাম এখানে দেখো এই r কিউব কেটে যাবে সমস্ত সংখ্যা পড়ে যাবে এই সংখ্যা যদি বসাও ক্যালকুলেটরে তাহলে মানটা সহজেই বেরিয়ে যাবে মানটা এসে তোমার মোটামুটি 0.74 এই মান সরাসরি ক্যালকুলেটরে বসিয়ে দিবে ক্যালকুলেটর সরাসরি মান বেরিয়ে যাবে 0.74 এটা হচ্ছে যে পৃষ্ঠকেন্দ্র একক কোষের প্যাকিং দক্ষতা 0.74 তাহলে পার্সেন্টেজ বলে কত হবে 74% প্যাক আছে মানে পুরোপুরি ঘনসন্নিবেশ বাদ দিকে স্থান ভয়েড মানে ফাঁকা স্থান আছে কত হবে তার সাথে যোগ করো 20
26%, এই পার্সেন্টেজ ভয়েড আছে, ঠিক আছে। তো এইটা খুব ইম্পর্টেন্ট, এই সম্পর্ক a এবং r এর মধ্যে সম্পর্ক a √2 সমান 4r, ঠিক আছে। তো এটা হচ্ছে সিম্বল কিউবিকের, এটা বডি সেন্টার, এটা হচ্ছে ফেস সেন্টার, পৃষ্ঠকেন্দ্রিক। দেখো এবার এই বডি সেন্টার, এই পৃষ্ঠকেন্দ্রিকে যদি বলে যে পাশাপাশি দুটো বা এরকম যদি বলে যে নিকটতম দুটো পরমাণুর মধ্যে গ্যাপ কত বা দূরত্ব কত, নিকটতম দুটো পরমাণু এই একটা পরমাণু নিকটতম দূরত্ব কত, সেন্টারের মধ্যে দূরত্ব, এই গোলকের কেন্দ্রবিন্দু আর এই কেন্দ্রের দূরত্ব এই r এবং r 2r, 2r হচ্ছে দুটো পরমাণুর মধ্যে মানে একটা দূরত্ব 2r, ঠিক আছে। 2r মানটা দিয়ে পাবে, তারপর এই সম্পর্কের মানটা পেয়ে যাবে। যদি a বলা থাকে a থেকে r মানটা বের করতে পারবো, এখানে পুট করে দেবো, তার 2r হচ্ছে নিকটতম দুটো পরমাণুর মধ্যে দূরত্ব হচ্ছে 2r, ঠিক আছে। তো এটা তাহলে এটা বের করবে। আর এই তিনটে সূত্র কি করে, তিনটে দিয়ে কিছু অঙ্ক আছে, অঙ্ক আমি করে দেখাচ্ছি। তো দেখো একটা অঙ্ক দেওয়া আছে প্রবলেম। তো দেখো যে এখানে বলা আছে যে সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস গঠন করে। যদি উক্ত কেলাসের একক কোষের কিনারা দৈর্ঘ্য 407 পিকোমিটার হয়, তবে সিলভারের ওই পরমাণুর ব্যাসার্ধ ন্যানোমিটার এককে বের করতে হবে, ঠিক আছে। তো বলা আছে সিলভার ধাতু, সিলভার মানে Ag, তো এক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস বলা আছে। আর বলা আছে সেই কেলাসের একক কোষের যে এজ লেন্থ 407 পিকোমিটার, মানে a সমান 407 পিকোমিটার, এটা বলা আছে। আর বলা আছে এটা পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার মানে FCC ক্রিস্টাল, ঠিক আছে। জেড সমান কত হয়, 4 হয়, মানে FCC তে 4টে অ্যাটম থাকে, ঠিক আছে। এবার সেই সিলভারের পরমাণু ব্যাসার্ধ মানে r এই স্মল r বের করতে হবে। তো এটা একটু বললাম যে যদি FCC ক্রিস্টাল হয় মানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস হয়, তবে সেক্ষেত্রে a আর এর মধ্যে সম্পর্ক হচ্ছে এইটা শেষেরটা a √2 সমান 4r, এটা হচ্ছে সম্পর্ক a এবং r এর মধ্যে সম্পর্ক। তাহলে a √2 সমান 4r। যদি ব্যাপারটা ধরো এখানে এগুলো তোমাকে মনে রাখতে হবে, এই সম্পর্ক মনে রাখতে, পরীক্ষা হলে তো বের করতে পারবে না, সময় লেগে যাবে, তাই সেটা মনে রাখবে যে এটা সিম্বল কিউবিকে a এবং r এর মধ্যে সম্পর্ক। দ্বিতীয়টা বডি সেন্টারের ক্ষেত্রে a এবং r এর মধ্যে সম্পর্ক। তিন নম্বরটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রের মধ্যে সম্পর্ক a এবং r এর মধ্যে সম্পর্ক, তিনটে মনে রাখতে হবে। তো দেখো এখানে এই rটা বের করতে হবে, বলে a বলা আছে, মানে z অবশ্যই লাগছে না, zটা লাগছে না, ঠিক আছে। তো এখানে সরাসরি r সমান কত লেখো, r সমান a √2/4। দেখো rটা আমাকে বের করতে হবে ন্যানোমিটার এককে বের করতে হবে, আর এর মানটা হচ্ছে পিকোমিটার। তাহলে এটা পিকোমিটার কি, 1 পিকোমিটার সমান কত মিটার হয়, -12 মিটার, আর 1 ন্যানোমিটার সমান -9 মিটার, ঠিক আছে। তো দেখো এখানে পিকোমিটারকে ন্যানোমিটারে চেঞ্জ করে দাও, তাহলে কত হচ্ছে 1 পিকোমিটার মাইনাস, তাহলে এখান থেকে হচ্ছে 407 ইনটু -3 ন্যানোমিটার, ঠিক আছে। এবার মানটা পুট করে দাও, তাহলে a ধরো নিচে এর মান পেলাম 407 ইনটু 10⁻³ ইনটু √2 ডিভাইডেড 4, আর এককটা হচ্ছে ন্যানোমিটার একক। যদি ভাগ করো তাহলে মানটা পেয়ে যাবে, মানটা আমি বসিয়ে দিচ্ছি 0.1438 ন্যানোমিটার, 38। এটা হচ্ছে সেই সিলভারের পরমাণুর ব্যাসার্ধ 8টা। তারপর ইজিলি বেরিয়ে গেল। যদি সম্পর্ক মনে থাকে তাহলে সহজেই প্রুফ করতে পারবে। যদি সম্পর্ক না মনে থাকে বের করা অনেকটা পরীক্ষা হলে খুব সময় লস হয়ে যাবে, তাই এটা মনে রাখতে হবে সম্পর্কগুলো, ঠিক আছে, তিনটে সম্পর্ক। তো এইটা তাহলে আপনাদের এটা থাকবে। তারপর এই রিলেটেড আমাদের কিন্তু প্রচুর আছে, ওগুলো ঠিকমতো প্র্যাকটিস করবে, ঠিক আছে। ব্যাস।